এখন এখানে ধরো যে লেয়ারে গিয়ে এ দিয়ে লেয়ার প্রপার্টিজ যাওয়ার পরে এখানে তো নিউ লেয়ার দিয়ে ওয়াল তৈরি করার পরে ডিফল্টের এখানে চেঞ্জ করে দিয়ে তোমার 50 দাও সাধারণত ওয়ালের ক্ষেত্রে গেল, তাহলে মোটা হয়ে গেল না? আবার আর একটা নতুন লেয়ার তৈরি করো, লেয়ার, তাহলে এটা উইন্ডো লেয়ার যদি করো তাহলে WIN দিয়ে উইন্ডো লেয়ার দিয়ে এটা কালার চেঞ্জ করে, সাধারণত ব্লু কালার থাকে এটা উইন্ডো লেয়ার বা গ্লাস লেয়ারগুলো। উইন্ডো লেয়ার দেওয়ার পরে এটা লাইন থিকনেস একদম চিকন হবে, সাধারণত 0 বা 990 দিলা, তাহলে একদম চিকন হয়ে গেল। এই গেল লেয়ার তৈরি করা। তারপরে এই ওয়ালে ধরো যে জানালা তৈরি করবা, এই পাশে একটা জানালা দেবা। আগে এটা ইয়ে করো, এটা সিলেক্ট করার পরে এই যে লেয়ার 0 আছে না, 0-র পরিবর্তে ওয়াল আসলো। এখন এখানে চিকনই দেখাচ্ছে, কিন্তু চিকন দেখানোর এখানে যে লাইন উইথ অন করা যায়, যে মোটা দেখাচ্ছে এবার ক্লিয়ার। চিকন দিয়ে সাধারণত কাজ করো। এখন ধরো যে লাইন আবার সেম উইথ লাইন, ওইটা 0 বাই ডিফল্ট 0-তে আছে, 0-তেই থাক। লাইন দেওয়ার পরে এখানে ধরো যে একটা লাইন টানলে জানালার উইথ সাধারণত কতটুকু থাকে, 5 ফিট 6 ফিট যা থাকে অফসেট, এই লাইনটা অফসেট করবা। ও দেওয়ার পরে ইন্টার, তারপরে ধরো যে 2000 মিলিমিটার বা 1500 মিলিমিটার দিলাম। 1500 মিলিমিটার উইথের একটা জানালা, তাহলে এই তো। এখন এটা 0 লেয়ারে আছে, এটা আমি যদি ওয়াল লেয়ারে আনতে চাই তাহলে ম্যাচ প্রপার্টি বা MA দিয়ে ম্যাচ প্রপার্টি, এটাও ম্যাচ প্রপার্টি। কিন্তু এখানে দেখো লাইন উইথ অন করো, মোটা না অনেক, কিন্তু এই জায়গাটা চিকন হবে, এই জায়গাটা তাহলে লেয়ারটা চেঞ্জ করে দিতে হবে, এটা ট্রিম করে দাও। ডাবল ইন্টার দিলে TR ডাবল ইন্টার, তারপরে এটুকু ট্রিম করে দাও। ট্রিম করে দেওয়ার পরে এটা হচ্ছে সাধারণত প্রজেকশন লাইনে দেবো, ওয়াল প্রজেকশন। এটা আলাদা লেয়ার তৈরি করা না থাকলে এই লেয়ারেই চেঞ্জ করা যাবে। এটা ধরো যে ম্যাচ প্রপার্টি দাও, ম্যাচ প্রপার্টি থাক, সেম MA ইন্টার। ম্যাচ প্রপার্টি দেওয়ার পরে এটা মোটা দেখাচ্ছে না, এটা কোথাও কি বাই প্রপার্টিজের এখানে গিয়ে লাইন উইথটা ধরো যে কমাই দিতে হবে, 9 দিয়ে দাও বা 9 দাও, ঠিক আছে? যাও, তারপর এটা সেভ দিবা একটু পর, কারণ অনেক সময় হ্যাং করে, নষ্ট হয়ে যায় ফাইল বা কারেন্ট চলে যায়। তারপরে ধরো যে মাঝখানের উইন্ডো দরকার, উইন্ডো সাধারণত এখানে গ্লাস দেখাবো আর ডিটেল উইন্ডো পরে করো নি। এটা ধরো যে মাঝখানে একটা লাইন টানলে এই যে মিড পয়েন্টে হচ্ছে ট্রায়াঙ্গেল শো করবে, মিড পয়েন্টে দিলাম। তারপরে এটা এখন এটা কিন্তু 0 লেয়ারে আছে, এটা উইন্ডো লেয়ারে চেঞ্জ করার জন্য সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে উইন্ডো লেয়ারে দেওয়া, ব্লু কালার আসছে, কিন্তু এখন এটার একটা থিকনেস লাগবে, তাহলে অফসেট দাও। অফসেট সাধারণত 25 মিলিমিটার বক্স থাকে না, 25 মিলিমিটার বক্সের সাথে 5 mm গ্লাস থাকে, 5 mm গ্লাস থাকে। তাহলে এখানে ধরো যে মাঝখানে 2 ভাগে ভাগ করে দিলাম, মাঝখানে 2 ভাগে ভাগ করে দেওয়ার পর এই পাশে একটা স্লাইডিং এর ক্ষেত্রে সাধারণত এরকম হয় গ্রাফিক্সটা। তাহলে এইটা দেখো, এটাও 0 লেয়ার আছে, এটাও আমি উইন্ডো লেয়ারে আনতেছি, ঠিক আছে? এটা গেল। এখন ধরো যে মাঝখানের এই অংশটাতে হ্যাশ বসাবা, দেখালাম না ব্রিকের হ্যাশ সাধারণত এরকম ডায়াগোনাল হ্যাশ থাকে, ওই হ্যাশ করতে হলে ওই হ্যাশের কমান্ড হচ্ছে এই যে কমান্ড বা এখানে কিবোর্ড আছে, টুলবার থেকে হ্যাশ সিলেক্ট করতে হবে, অথবা হ্যাশ কমান্ড দেবে এইচ ইন্টার হ্যাশ। এখন দেখো এখানে অনেকগুলো হ্যাশের চলে আসছে, আমার এইটা হলেই হবে। দেওয়ার পরে পিক পয়েন্টস হচ্ছে মাঝখানে দিলে, এখানে দিলে ধরো পুরোটা, এখানে দিলে এইটুকু সিলেক্ট হচ্ছে, তাহলে পিক পয়েন্টস দিলাম। এখানে দেখা যাচ্ছে অনেক ডার্ক হয়ে গেছে, এখানে স্কেলের কারণে এই জিনিসটা শো করতেছে। আমি যদি এটা সিলেক্ট করি,
স্কেলের কারণে এখানে দেখাচ্ছে না, স্কেল বাড়ায় দাও, 10 দিলে মোটামুটি দেখা যায়, 25 দিলে এই যে এটা ঘন করতে হলে ধরো যে স্কেল কমাবা 10, আর যত কম হবে আবার কিছু কিছু ইনভার্স আছে, কিছু কিছু হ্যাশ আছে বাড়াইলে এটা কমবে, মানে এটা বাড়াইলে এটাও বাড়বে, আবার এটা কম, মানে উল্টা আর কি এটার। ধরো যে 25 বা 15 দাও, 20 দাও, সমস্যা নেই, যেটাই দাও। এখন ধরো যে এখানে দরজা বসানো হয়নি, জানালা হলে এখন দরজা দরকার না, দরজা যদি টানতে চাও তাহলে এটা এক্সটেন্ড করে নিতে পারে, এই বরাবর যদি দরজা টানো, আগে দরজার জন্য জায়গাটা কেটে নাও। দরজা সাধারণত 42 ইঞ্চির মতো থাকে, 1000 মিলিমিটার বা 1100 মিলিমিটার এরকম থাকে, ওইটা 1000 মিলিমিটারই কাটো, সমস্যা নেই। ট্রিম, এটা ট্রিম এন্টার দিলাম। এখন আমার এই জায়গাটাতে হ্যাশের দরকার নেই, কিন্তু এই ওয়ালেরও দরকার নেই, সেক্ষেত্রে হ্যাশ সিলেক্ট করার পরে রিমুভ হ্যাশ দিয়ে এখানে কি বলছে যে সিলেক্ট অবজেক্ট বা পিক পয়েন্টস দাও, পিক পয়েন্টস দিয়ে এইটুকু এন্টার, ঠিক আছে? ওই পিক পয়েন্টস দিয়ে এন্টার দিলে ওইটুকুর হ্যাশ রিমুভ হয়ে যাবে, থাকবে না। এইটুকু কাটো, এটুকুতে ওয়ালের দরকার নেই, তো যেহেতু ওয়ালের দরকার নেই এটুকু কাটে দিলে এটুকু হচ্ছে ফ্লোর লাইনে থাকবে, প্লেন একদম। এখানে দেন, আমার কাছে শোয়াই দেন। আমার এমনি খুশি খুব, কিন্তু দেখো কি অবস্থা। হ্যাঁ অবস্থা খারাপ, সত্যি লাগে। এখানে ধরো যে দরজা আসবে, ডোর বা দরজা সাধারণত তোমার কীরকম থাকে, ধরো একটা ফ্রেম থাকে না, সাধারণত 3 ইঞ্চির একটা ফ্রেম থাকে, 1.5 ইঞ্চির বা 25 বা 50 মিলিমিটারের একটা ফ্রেম দাও। 50 মিলিমিটারের একটা ফ্রেম দিলে যাই হোক একটা ফ্রেম ওখানে এটা দেখো আলাদা একটা এলিমেন্ট। দরজার ক্ষেত্রে, ফ্রেমের ক্ষেত্রে ধরো আর একটা নতুন লেয়ার লাগবে, তাহলে লেয়ারে যাবা, লেয়ার প্রপার্টিজে গিয়ে এখানে ডোর নামে একটা লেয়ার তৈরি করলাম। এটা সাধারণত উড কালার দিলে, এরকম একটা অরেঞ্জ কালার দিলাম, দেওয়ার পরে এখানে ধরো এই এটা চেঞ্জ করে দিলাম প্রপার্টিটা। এটা সাধারণত চিকন হওয়াই ভালো, অত মোটা দরকার নেই। তাহলে এটা সিলেক্ট করার পরে এখান থেকে ডোর চলে আসলো না, এটার দরকার নেই এখন। এখন ধরো যে দরজার গ্রাফিক্স সাধারণত এখান থেকে একটা পাল্লা যাবে 1000 বা এখানে 50 না হয়েছে না, 950 যাবে, তাহলে 950 মিলিমিটারের একটা পাল্লা যাবে, 50 মিলিমিটারের থিকনেস, 25 মিলিমিটার থিকনেস। তাহলে মাস প্রপার্টি এখন ধরো যে এখানে একটা দেওয়া লাগবে, আর্কের হচ্ছে এখান থেকে নিতে পারো, অথবা শিফটে দিলে আর্ক চলে আসবে। এখন কোন পয়েন্টে আর্কটা হবে, এখান থেকে এখানে আরেকটা ফ্রেম থাকবে, কিন্তু আরেকটা পাল্লা দেওয়া থাকবে ফ্রেম। তাহলে এখানে মিড পয়েন্ট সিলেক্ট করার জন্য ধরো যে এই লাইনটা নিয়ে নিলাম রেফারেন্স হিসেবে, নেওয়ার পরে মিরর করলাম এই অংশটা, এই ফ্রেমটা এখানে মিরর করলাম মিড পয়েন্টে। হ্যাঁ, এখন ধরো যে এটা আরও 50 কমবে, 50 বা 25 মিলিমিটার কমবে।
এই আর্ক দেওয়ার পরে ধরো যে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে একটা দরজার গ্রাফিক্স তৈরি হয়ে গেল। তাহলে এটা সাধারণত দরজার সিম্বল। এখন দরজার উপরে অনেক সময় ডটেড লাইন শো করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা দরজার উপরে যদি ডটেড লাইন মিনস উপরে এটা কাটা আছে, কাটার উপরে আবারও এরকম লিন্টেলের লাইন যদি দেখাইতে চাও তখন এটা ধরে যে আর একটা আলাদা লেয়ার করে নিতে পারো, বা লিন্টেল বা বিম লেয়ার, লিন্টেল দেওয়ার পরে এটা রেড কালার বা যে কোনো একটা কালার দাও। এই যে এখন বলছিলাম না যে এখানে সবগুলো কন্টিনিউয়াস লাইন আছে, এই যে কন্টিনিউয়াস লাইন, এখানে ডটেড লাইন দরকার হতে পারে। এই যে এখন ওইটা দেখানোর জন্য ধরো যে ডটেড লাইন, তো শিট এটা তো না, এটা কন্টিনিউয়াস হবে কিন্তু উপরেরটা ডটেড হবে। ডটেড এখানে থিকনেসটা একটু মোটাও করতে পারে, 20 থাকতে পারে। এখন এটা সিলেক্ট করে এই লেয়ারে দিলে এই ডটেড আসছে না ছোটো ছোটো, কিন্তু এটা ধরো যে স্কেলের উপর ডিপেন্ড করছে। বড় স্কেলে প্রিন্ট দিলে এটা দেখা যাবে, ছোটো স্কেলে প্রিন্ট দিলে দেখা যাবে না। সেক্ষেত্রে আমরা স্কেলের এখানে Ctrl+1 চাপলে প্রপার্টি পাবো। Ctrl+1 গিয়ে প্রপার্টিতে লাইন টাইপ স্কেল এখানে কম বাড়া করে দেখতে হবে যে কোনটাতে স্পষ্ট দেখা যায়। 10 দিলে এখানে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে দরজা পাইলাম, জানালা পাইলাম, ওয়াল পাইলাম, আর উপরে ডটেড লাইনও পেলাম, বিম বা লিন্টেল, ঠিক আছে। ওকে।